দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ দৃশ্য হলো সেই দৃশ্য যেই দৃশ্যে দেখা যায় যে একটা পর্দাশীলা নারী বয়ফ্রেন্ডে ঘুরতেছে পার্কে। এটা আসলে নেওয়ার মতো না। আমি যখন প্রথম দেখছিলাম যে একটা দাড়িওয়ালা চাচার মুখে সিগারেট, তখন আমার মন যেমন ভেঙে গেছিল, ঠিক সেরকম পর্দাশীলা হাত পায়ে মোজা পরা নারীকে দেখো আমার মন ভেঙে যায় যখন দেখি তার পাশে বয়ফ্রেন্ড নামক ধর্ষক ঘোরাফেরা করে। তো আসলে আমি এই কথাটা আবার বলবো যে বয়ফ্রেন্ড হচ্ছে একটা নামধারী ধর্ষক আর গার্লফ্রেন্ড হচ্ছে পতিতা। বেহায়াপনার এই অশ্লীল যুগে আপনি বাইরে এসে চোখ হেফাজত করে থাকতে পারবেন না। আজ থেকে ঠিক 10 বছর আগেও বাংলাদেশের এত উন্নতি আমি দেখিনি। আপনি যদি কোনো পাবলিক প্লেসে যান দেখবেন যে এখানে উলঙ্গ নারী, বেহায়া নারী এবং অশ্লীল নারীর সয়লাভ। যেখানে যাবেন সেখানে উলঙ্গ নারী। আপনি যে চক্ষু হেফাজত করে আপনার ফ্যামিলি নিয়ে বা আপনার ফ্রেন্ড নিয়ে যে কোথাও ঘুরবেন সেই জো নাই। আপনি যদি ঈমান নিয়ে বর্তমান সমাজে চলতে চান আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ হোঁচট খাইতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ আপনার জন্য খুবই বন্ধুর, প্রত্যেকটা পদক্ষেপ আপনার হোঁচটের, প্রত্যেকটা পদক্ষেপ আপনার জন্য খুবই ভয়ঙ্কর। আপনি যেখানে যাবেন সেখানে উলঙ্গ নারী আর মেয়েরা দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছে। আপনি যখন পাবলিক প্লেসে যাবেন তখন খেয়াল করবেন যে আগেকার সময় নারীরা পর্দাকে ব্যবহার করতো তাদের সৌন্দর্যকে ঢাকার জন্য, কিন্তু এখন নারীরা পর্দাকে ব্যবহার করছে তাদের সৌন্দর্য বর্ধনের জন্য। দেখেন আজ থেকে ঠিক কয়েকটা বছর আগেও মানুষ যখন বেপর্দা হয়ে ঘুরতো তখন মানুষ তাকে নিয়ে সমালোচনা করতো, তাকে নিয়ে কথা বলতো, দেখ মেয়েটা কি পরে আসছে, মেয়েটা স্লিভলেস জিনিস পরে আসছে, মেয়েটা মানে কোনো হায়াল বোধ নাই, কোনো লজ্জা বোধ নাই, কোনো শরম নাই। কিন্তু ঠিক আজকে হয়ে গেছে সিচুয়েশন পুরো উল্টা। তো দিন যত যাচ্ছে বোরকা তত বেশি স্মার্ট হচ্ছে, দিন যত যাচ্ছে বোরকার মতো পবিত্র, জিলবাবের মতো পবিত্র, ঢিলাঢালা জিনিসের মতো পবিত্র জিনিসগুলোকেও স্মার্টনেস বানানো হচ্ছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে স্মার্টনেস ঢুকানোর ফলে একটা ফিতনাময় জগৎ তৈরি হয়েছে। তো আপনি যখন একটা হালাল জিনিসকে স্মার্ট করে হারামে রূপান্তরিত করবেন তখন এটার থেকে কুৎসিত জিনিস আর হইতে পারে না। আর আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ দৃশ্য হলো সেই দৃশ্য যেই দৃশ্যে দেখা যায় যে একটা পর্দাশীলা নারী বয়ফ্রেন্ডে ঘুরতেছে পার্কে। এটা আসলে নেওয়ার মতো না। আমি যখন প্রথম দেখছিলাম যে একটা দাড়িওয়ালা চাচার মুখে সিগারেট, তখন আমার মন যেমন ভেঙে গেছিল, ঠিক সেরকম পর্দাশীলা হাত পায়ে মোজা পরা নারীকে দেখো আমার মন ভেঙে যায় যখন দেখি তার পাশে বয়ফ্রেন্ড নামক ধর্ষক ঘোরাফেরা করে। তো আসলে আমি এই কথাটা আবার বলবো যে বয়ফ্রেন্ড হচ্ছে একটা নামধারী ধর্ষক আর গার্লফ্রেন্ড হচ্ছে পতিতা। যেসব বোন বা যেসব ভাইরা আমার ভিডিও দেখতেছেন, প্লিজ এই লিবাসটাকে শুধুমাত্র মুখ ঢাকার জন্য বা গা ঢাকার জন্য বা যেন আপনার বাপ চাচা দেখলে চিনতে না পারে এই জন্য আসলে ব্যবহার করবেন না। এই বোরকা হচ্ছে একটা পর্দার সিম্বল, এই বোরকা হচ্ছে একটা পিওরিটির সিম্বল, এই পর্দা হচ্ছে একটা হালালের সিম্বল। তো আসলে যে জেনারেশনে উলঙ্গপনাকে স্মার্টনেস বলা হয় সেই তথাকথিত স্মার্ট জেনারেশনে না হয় না স্মার্ট হলাম, হয়তো একটু আনস্মার্ট হলাম, কিন্তু ইমান নিয়ে তো বাঁচতে পারবো। তো এই ইমান নিয়ে যারা আসলে বাঁচতে চায় তারা আসলে জান্নাত চায়, তারা আসলে স্মার্ট হতে চায় না। তো আমরা সেই স্মার্ট না হই, একটু আনস্মার্ট হই আর একটু আল্লাহর কথা চিন্তা করি, একটু দিনের কথা চিন্তা করি।